আসসালামু আলাইকুম। খুলে গেল মালয়েশিয়ার সকল সেক্টরের কলিং বিষয়, এমনটা আজকাল আমরা শুনবার লাগছি বা শোনা যাচ্ছে। অনেক এজেন্সি বা অনেক এজেন্সি দালাল আছে, তারা ইউটিউবে বলবা লাগছে ভাই পাসপোর্ট জমা দাও, মেডিকেল করে রাখি বা সবাই প্রস্তুতি থাকো, অতি দ্রুতই মালয়েশিয়ার কলিং বিষয় চালু হতে যাচ্ছে। তবে এই বিষয়ে আজকে কিছু কথা বলবো, অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য। আমরা সবাই জানি 21 বা 22 মে 2025 যে একটা প্রতিনিধি দল বাংলাদেশে যে তারা মিটিং করব। তবে এই বিষয় নিয়েই কিছু কথা বলব, মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে বাংলাদেশের সাথে যে চুক্তি হইব বা কর্মী আনার জন্য, এই কথাটা কতটুকু সত্য। তবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হইব সেই মিটিংটা হওয়ার পরেই একটা ফয়সালা আসবো। তবে মিটিংটা যে হওয়ার পরে সাথে সাথেই যে বা 15 দিন 1 মাস পরেই যে আপনার কলিং ভিসা চালু হয়ে যাব, যদিও কর্মী আনার জন্য তারা প্রস্তুতি থাকে বা আনার জন্য ইচ্ছুক থাকে, তাহলে সাথে সাথেই যে আপনি মালয়েশিয়া প্রবেশ করাইতে পারবো আপনাকে বা আসতে পারবেন এমনটা না। যদিও তারা ওই মিটিংয়ের মাধ্যমে সব কিছু কনফার্ম করে বা তারা কর্মী আনার জন্য যদি উদ্যোগ নিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে সব কিছু চুক্তিবদ্ধর মাধ্যমে প্রসেসিং করার পরও আপনার কম করে হলেও 2 বছর সময় লাগবে। তবে অনুরোধ রইল, আপনারা কোনো লোকে যদি আপনাদেরকে দালালে বা এজেন্সি যদি কোনো প্রলোভন দেখায় বা কোনো লোভ দেখায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অনুরোধ রইল, যারা মালয়েশিয়া আসার জন্য প্রস্তুতি নিছেন বা আছেন, তার আগে পাসপোর্ট বা টাকা পয়সা জমা দেবেন না বা কেউ মেডিকেল হইবে না। তা না হলে আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে প্রতারণার শিকার হইবেন। সর্বপ্রথম কথা হলো, যদি 21 বা 22 মে যদি একটা মিটিং অবস্থিত হইব, আর সেই ক্ষেত্রে যে বিষয় নিয়ে আলাপ হইক, তবে সর্বপ্রথম হইল মালয়েশিয়া এখনও অনেক প্রবাসী অবৈধ আছে, তারা খুবই আতঙ্কের মধ্যে আছে বা অনেক এর মধ্যে আছে, ভয়বিদ্যের মধ্যে আছে বা অসুবিধার মধ্যে আছে। তাদেরকে একটা অবশ্যই যেন বৈধকরণ দেওয়া হয়, তাদের যেন বৈধ হওয়ার সুযোগ করে দেয়, এই বিষয়টা যেন কিছু আলাপ করা। এরপরে হলো যে 18,000 কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারে নাই, তাদের নিয়ে কিছু কথা, তাদেরকে আনার ব্যবস্থা করা হয়। এরপরে হলো অনেকেই ইদারিং লেখ পালাছেন ভাই মালয়েশিয়া সকল সেক্টরে ভিসা খুলে দেবে লাগছে বা আমরা যাইতে পারবো কিনা, কবে থেকে চালু হইব। তবে ভাই, যারা মালয়েশিয়া আসার জন্য আকুল হইয়া বসে আছেন, তবে অনুরোধ রইল আপনারা কেউ ব্যস্ত হইবেন না, কারণ এখনও মালয়েশিয়া কলিং ভিসার খোলার কোনো সিদ্ধান্ত হয় নাই বা উদ্যোগ নেয়নি মালয়েশিয়ার সরকার। তবে আমি কথাটা আবারও বলি, 21-22 মে যে বাংলাদেশে যে মিটিংটা হইব, এটা মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত হইব তারা কত হাজার কর্মী আনবো বা আনবো কি না, সেটা তারাই ভালো জানে বা মিটিংয়ের পরেই বোঝা যাইব। এবং যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে কম করে হলেও 2 বছর সময় লাগবে কর্মী আনার জন্য। তবে সেই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, কেউ পাসপোর্ট জমা দেবেন না। আরেকটা বিষয় হলো, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যারা বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে আছেন, বা 22 মে যে মিটিংটা হইব, ওই মিটিংটা অবশ্যই অবৈধ প্রবাসীদের লেগে একটু সহযোগিতা করবেন। অতি দ্রুত যেন মালয়েশিয়া বৈধকরণ দেওয়া হয় বা তারা খুবই অসুবিধার মধ্যে আছে। মানে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ইমিগ্রেশন এরিয়ার দিয়ে আটক করবার লাগছে, কর্মীদেরকে হয়রানি বা খুবই ভয়ের মধ্যে আছে যারা অবৈধ আছে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। এরপরে আবার আমি কথাটা বলি, যারা যে সমস্ত ভাইয়েরা ইউটিউবের মধ্যে সরিবে লাগছে পাসপোর্ট জমা দাও, মেডিকেল করে রাখি, তবে অনুরোধ রইল আপনারা যারা ব্যস্ত হয়ে আছেন মালয়েশিয়া আসার জন্য, তবে অনুরোধ রইল আপনারা কেউ আগেই পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিয়ে দালালের হাতে প্রতারণার শিকার হবেন না। এখনও কোনো সিদ্ধান্ত হয় না, আগে আপনার মিটিংটা হয় কি হয়, তারপরে ফয়সালাটা কি আসে, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন পাসপোর্ট জমা দিবেন না মেডিকেল করবেন, পরেই দেখা যাবে। এরপরে হইলো, যাই হোক, মালয়েশিয়া আসার জন্য আপনারা আকুল হয়ে আছেন ভালো, তবে মালয়েশিয়া যে একবারেই ভালো তেমনটা না। যাই হোক, এরপরেও রিজিকের মালিক আল্লাহ, যদি আপনাদের ভাগ্যে থাকে অবশ্যই আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।